ডিজিটালাইজেশনের সবচেয়ে বড় একটা সেগমেন্ট যেটাতে একটা পার্টিকুলার ইন্ডাস্ট্রি রোল প্লে করছে, সেটার নাম হচ্ছে ফ্রিল্যান্সিং। কারা কারা এখানে ফ্রিল্যান্সিং এর ব্যাপারে জানে? একটু হাত তুলি। কোনো একজন অডিয়েন্স থেকে বলবে যে ফ্রিল্যান্সিং বলতে কি বোঝায়? ক্যান উই হ্যাভ এ মাইক প্লিজ ইন দ্য অডিয়েন্সেস? ইয়েস ভাইয়া। ফ্রিল্যান্সিং হচ্ছে একটা গ্লোবাল মার্কেট প্লেস, যেখানে হচ্ছে কোনো বর্ডার থাকবে না, এবং আমরা যারা বাংলাদেশে আছি বা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ওইখান থেকে আমরা কাজের অর্ডার নিব, এবং আমরা ওই কাজটা কমপ্লিট করার মাধ্যমে তারপরে আমরা ওই যে কোম্পানি বা অর্গানাইজেশন আমাদেরকে রিকুইজেশন দিবে, ওনাদের রিকুইজেশন অনুযায়ী আমরা কাজটা ডেলিভার করে দেবো। ইটস কল্ড, আই থিঙ্ক, ফ্রিল্যান্সিং। এনি আদার? আরেকজনের কাছ থেকে শুনতে যাচ্ছি। ভাইয়া সামনে। হ্যালো। ফ্রিল্যান্সিংটা হচ্ছে মুক্ত পেশা আর কি। নির্দিষ্ট কোনো অফিস থাকবে না, কোনো ডেজিগনেশন থাকবে না। সে চাইলে পার্ট টাইম হিসেবে কাজ করবে, মুক্তভাবে, স্বাধীন। অলরাইট, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এখন আমি এই অ্যান্সারটার সাথে একটু রিলেট করাই। কাদের কাদের আরেকবার একটু দেখতে চাই, কাদের কাদের ফার্স্ট ক্লাস ফার্স্ট রেজাল্ট অথবা ভালো সিজিপি আছে? একটু হাত তুলো, একটু হাত তুলো সবাই। সিজিপিএ বেশি কাদের ইউনিভার্সিটি স্টুডেন্টদের মধ্যে? ভালো ইউনিভার্সিটিতে পড়াশোনা করছো কারা কারা? একটু হাত তুলো। একটু আশেপাশে তাকাও, যে হাতগুলো দেখছো। অলরাইট, গেল, হাতগুলো তুলে রাখবে। এখন কার কার কাছে মাইক্রোসফট অফিস স্কিলস জানা আছে? যাদের জানা নাই হাত নামিয়ে ফেলেন। কাদের কাছে ওয়েবসাইট ডেভেলপমেন্টের নলেজ জানা আছে? যাদের যাদের নাই হাত নামিয়ে ফেলেন। কাদের কাছে গ্রাফিক্স ডিজাইনিং রিলেটেড স্কিলস আছে? নাও লুক অ্যারাউন্ড, দ্য নাম্বার ইজ লেস। এটা দিয়ে আমি কি বুঝাতে চাচ্ছি? আমরা এমনই একটা এরাতে বসবাস করছি যেখানে বাংলাদেশ নট অনলি চেঞ্জিং অ্যান্ড গোয়িং ইনটু এ ডিজিটাল এরা, বাট অলসো আমাদের ইনফ্রাস্ট্রাকচার, আমাদের জব সেক্টর, আমাদের ব্যবসা প্রতিষ্ঠান, আমাদের স্কুল, আমাদের কলেজ, ইউনিভার্সিটি, সব জায়গাতে আমাদের টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের যুগে আমরা আগিয়ে যাচ্ছি, যেখানে আমাদের স্কিলসগুলো দরকার হচ্ছে এইসব ওয়েব ডিজাইনিং, ওয়েব ডেভেলপমেন্ট, আপনার গ্রাফিক্স ডিজাইনিং, ভিএফএক্স আর্টিস্ট। পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান কতজন দেখেছো? তোমরা কি সবাই জানো যে পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ানের যে গ্রাফিক্সকে কাজ করেছে ব্যাক এন্ডে, দ্যাট পারসন ইজ ফ্রম বাংলাদেশ? ডু ইউ নো? ডু ইউ অলসো নো গার্ডিয়ান অফ দ্য গ্যালাক্সি, মার্ভেল মুভি, খুবই ফেমাস মুভি। গার্ডিয়ান অফ দ্য গ্যালাক্সির পুরো ভিএফএক্স এর কাজ, পুরো গ্রাফিক্স এর কাজ ইজ ডান বাই এ বাংলাদেশি। And what do we call those persons who are doing these kind of things? They are freelancers. এবং বাংলাদেশ আজকে যেখানে আনএমপ্লয়মেন্টের একটা সময় বসবাস করছে, সেখানে ফ্রিল্যান্সিং ইজ দ্য মেইন এসকেপ রুট। এখন আপনারা বলতে পারেন কিভাবে ভাইয়া, কিভাবে কি কাজ করব? একটা জিনিস একটু চিন্তা করে দেখেন, আপনার মধ্যে কোনো না কোনো ক্রিয়েটিভ সাইড আছে। এবং আমি একজন ব্যক্তির নাম বলবো যে হচ্ছে খুবই র্যান্ডম আমাদের মাঝেই। এই ছেলেটা হচ্ছে কাপল অফ ডেজ এগো আই মেট দিস পারসন। এই ছেলের বয়স হচ্ছে মাত্র 18 থেকে 19। সে হচ্ছে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে পড়াশোনা করে আসছে। হি ডাজন্ট নো অ্যাবাউট দ্য আউটার ওয়ার্ল্ড, হাউ দ্য ওয়ার্ল্ড ওয়ার্কস, বাট সে একটা জিনিস করতে ভালোবাসে এবং শিখতে ভালোবাসে, সেটা হচ্ছে কম্পিউটার নলেজ। সে একদিন অনলাইনে দেখে যে বিভিন্ন মগ এবং বিভিন্ন আর্টিফ্যাক্টসে সুন্দর সুন্দর ডিজাইন করা যায়, এবং তার ওই আঁকার যে দক্ষতা ছিল, ও ওইটা দিয়ে বিভিন্ন ডিজাইনিং করে অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মগুলোতে আপলোড করে দেয় যে দিজ আর মাই ডিজাইনস। আপনাদের বিভিন্ন গ্লোবাল প্ল্যাটফর্মে কারো যদি পছন্দ হয়, ইউ ক্যান পারচেস ইট। এবং ডিফারেন্ট গ্লোবাল ফ্রিল্যান্সিং ওয়েবসাইট সাচ অ্যাজ ফাইবার, টিস্প্রিং বাংলাদেশের হাজার হাজার জনগণকে এখন এমপ্লয়মেন্টের স্বপ্ন দেখাচ্ছে। সেই ছেলে আজ অবধি, সে হচ্ছে 19 বছর বয়সের একটা ছেলে, সে মাসে 50,000 টাকার বেশি কামাই করে।
যেটার জন্য আমরা আমাদের 24 বছরের জীবন পার করে দেই যে একটা ভালো চাকরি পেতে হবে, আমার 50,000, 60,000, 1 লাখ টাকার চাকরি করতে হবে। সেই ছেলে মাত্র 19 বছর বয়সে থাকতে একটা সিম্পল ডিজাইন বিক্রি করে হি ইজ আর্নিং মোর দেন আস। সো এই গল্পটা বলার একটাই উদ্দেশ্য যে হাউ ম্যাসিভ ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট ক্যান বি। আপনাদের মধ্যে যে কোনো কম্পিউটার স্কিলস, যে কোনো গ্রাফিক্স ডিজাইনিং স্কিলস ডাজন্ট নিড টু হ্যাভ গ্রাফিক্স ডিজাইনিং, বাট দোজ পিপল যারা একদম বেসিক আর্টিফ্যাক্টস জানে, পেপার দিয়ে অরিগামি করে। অরিগামি এখানে কে কে চিনো? পেপার দিয়ে জাস্ট একটা ডিজাইন বানাচ্ছে। হি ইজ সেলিং দোজ আর্টিফ্যাক্টস উইথ $10 ইন হ্যান্ড। 800 টাকা একটা ছোট্ট কাগজের জাস্ট নৌকা বানায় দিল, একটা সুন্দর আর্টিফ্যাক্ট বানায় দিল, সেটার জন্য ফরেন বায়ার্সরা কিনে নিচ্ছে। এবং আপনারা জানেন বাংলাদেশ অ্যাজ এ কান্ট্রি পুরো গ্লোবালি ফ্রিল্যান্সিং র্যাঙ্কিংয়ে কত নাম্বার? ক্যান এনিওয়ান টেল মি? ইটস দ্য 3rd ওয়ান। আমাদের আগে আছে ইন্ডিয়া, এবং আউট অফ অল দ্য কান্ট্রিজ বাংলাদেশ ইজ প্রডিউসিং এ লট অফ মানি থ্রু দিস ফ্রিল্যান্সিং ইন্ডাস্ট্রি। আজকে আপনাদের সামনে আসার মূল উদ্দেশ্যটা হচ্ছে এইটাই যে আমরা আমাদের যে ফোকাসটা আছে যদি আমরা একটু ডাইভার্ট করে নেই, আমরা আমাদের পড়াশোনার পাশাপাশি আমরা যারা ইয়াং স্টুডেন্টসরা আছি, যারা আদার সেক্টরসগুলোতে কাজ করছি, তারা যদি এই টেকনিক্যাল নলেজ বেস কিছু স্কিলসে ডেভেলপ করে নেই, দিস স্কিলস আর সেলেবল ইনটু দ্য গ্লোবাল মার্কেট অ্যান্ড ইউ ক্যান ইজিলি আর্ন মানি থ্রু দিস। এবং আমরা অনেকেই বাংলাদেশের বিভিন্ন প্রাইভেট চ্যানেলসগুলোতে বিভিন্ন প্রতিবেদন দেখে থাকি যে ফ্রিল্যান্সিং ওয়েবসাইটস থেকে অনেকে আর্ন করে নিচ্ছে, বাট আমরা অনেকে বিশ্বাস করি না, বাট ইটস অ্যাকচুয়ালি হ্যাপেনিং রাইট নাও। সো আমার মেসেজ একটাই যে যারাই আছেন এখানে আজকে সামিটে, দোজ আর দ্য পার্টিসিপেন্টস, এ লট অফ দ্য ইয়াং লিডার্স from different digital industry will be coming onto this platform and talking about digital innovations. So before moving forward, just a message for you all that freelancing is not a futuristic thing anymore. It's currently happening right now in Bangladesh, and every one of you KUE is eligible to earn and live your own dreams through this freelancing industry.